পূজার সাথে আমি যতটুকু শুনেছিলাম সাকিবের 2-3টা কাজ ছিল ব্যাক টু ব্যাক। রিসেন্টলি আমরা দেখলাম নতুন একটা গান যেখানে পূজা চেরি দুর্দান্ত নেচেছে এবং গানটা ইটস কল আইটেম সং, কিন্তু খুবই সুন্দর লেগেছে পূজাকে এবং তুমি এটাকে শেয়ার করে অ্যাপ্রিসিয়েটও করেছো, লিখেছো আমার ছোট বোন। সো আমি যদিও জানি যে পূজা চেরির সাথে তোমার সম্পর্কটা বরাবরই সবসময় ভালো এবং তুমি ওকে খুবই আদর করো, স্নেহ করো, কিন্তু যখন আমরা দেখেছি পূজা চেরি শাকিব খানের সাথে মুভি করছে এবং ব্যাক টু ব্যাক হিট হলো মুভিগুলো, তখন কিন্তু পূজাকে নিয়েও মানুষ অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলেছে এবং বলেছে যে তুমি পছন্দ করো না, তোমার নেগেটিভ এনার্জি আবার ওর উপর ভর পড়েছে। তুমি খেয়াল করো নেগেটিভ এনার্জির কারণে পূজার সাথে আমি যতটুকু শুনেছিলাম সাকিবের 2-3টা কাজ ছিল ব্যাক টু ব্যাক। এই নেগেটিভ এনার্জি তার কি কারিশমা আমি জানি না, মানে হিপনোটাইজটা কি, এটা স্বয়ংত আল্লাহ পাক মানুষকে কেন এটা সহযোগিতা করবে জানি না। তো সেই জায়গা থেকে এত সুন্দর একটা মানে ব্রাইট একটা হচ্ছে কি বলে ক্যারিয়ার নেগেটিভ এনার্জি নষ্ট করে দিয়েছে শুধু শুধু সাকিব পেলে পূজাকে দিয়ে কথা বলে। দেখো জুটিটা কিন্তু খুবই অ্যাকসেপ্টেড এবং লাস্ট তো মানে হারলানে কাজ করছে এখন পূজা, এটা নিয়ে কনফিউজ ছিল। স্টেট বলছে কেন না, হ্যাঁ তুমি বাংলাদেশ ছাড়িয়ে শাকিব খানকে, মানে আমার পক্ষ থেকে অবশ্যই আমি তার একজন ওয়েল উইশার কাছের মানুষ, আমি বলছি তুমি বাংলাদেশ ছাড়িয়ে তুমি গ্লোবালি কাজ করছো। তুমি যেখানে দুবাইয়ে গোল্ডেন কার্ড ভিসা পেয়েছো, এটা সিলেক্টিভ লোকদেরকে দেওয়া হয়, সবাইকে নয়। নাম্বার 2, যে কলকাতা একটা সময় আমি ডিরেক্টলি বলবো ওপার বাংলার অনেক আর্টিস্ট আমাদেরকে না একটু নেগেটিভলি দেখে, ও বাংলাদেশের আর্টিস্ট, এটা আমি অন স্ক্রিনে বলছি একটা সময়ের পর থেকে। তার আগে আবার আমাদের বাংলা চলচ্চিত্রের সবাইকে নিয়ে যে একটা স্পেশাল ক্যারেক্টার করার জন্য কিন্তু তাদের অনেক সাধনা করতে হয়েছে। আজকে সেখানে কিন্তু সে সাকসেস, মুম্বাইতে কাজ করছে এবং বাংলা ইন্ডাস্ট্রি একটা মহল কিন্তু অনেক সময় তাকে বলেছিল যে তুমি অন্যান্য জায়গায় কাজ করছো, তো তার উদ্দেশ্যটাই ছিল ইন্ডাস্ট্রিটাকে একটা ভালো জায়গায় প্রেজেন্ট করা, এটা সে বরাবরই বলে এসেছে। তো এখন সেই প্লেস বা সাকসেসের জায়গাটা তার চলে এসেছে, তো তখন আমি ওকে বলেছি যে কেন নিবা না, তুমি সবাইকে নিয়ে কাজ করবা, তুমি একটু নায়ক, এবং আমরা সরাসরি পূজাকে নিয়ে তার প্রশংসাও শুনেছি। হ্যাঁ, এবং এর পরবর্তী সময় যে তারা যখন তাদের খুনসুটি দেখি না, আমি রিয়েলি আমি অনেক হ্যাপি হই। আমার স্ক্রিনটা মনে হয় যে যদি আমার সুযোগ থাকতো আমি স্ক্রিনটা ধরে হয়তো বা শেয়ার দিতাম, কিন্তু এটা তখন হয়তো মানুষ বলবে যে বেশি আধিক্যতা দেখাচ্ছে। আমি মনে করি যে সাকিব অপু যেরকম একজন দাঁড়িয়ে গেছে সুপারহিট জুটি হিসেবে, যদি সাকিব পূজা কাজ করে আমার বিশ্বাস খুব ভালো কাজ করতে পারবে।